সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। আজ আমি ধ্যান সম্বন্ধে একটু বলি। হ্যাঁ, দেখো, ধ্যানটা বললেই যে হয়ে যাবে পট করে তা না। ধ্যানটা হলো মনের চিন্তা শূন্য অবস্থা, তখনই ধ্যানটা হয়। মনের বেশি চিন্তা থাকলে ধ্যান হয় না। এর জন্য আমাদের প্রথম কি করতে হয়, ঈশ্বরের আমরা নাম সবাই মোটামুটি সব দীক্ষিত কোনো না কোনো গুরুর, তো নাম করতে হয়। যদি কোনো কেউ গুরুর দীক্ষিত না হয়, যার যেই ঠাকুরকে ভালো লাগে, রাম হোক, হনুমান হোক, দুর্গা হোক, তার নাম করতে হয়, খুব বেশি করে নাম করতে হয়। তবে কি হয়, মনটা শান্ত হয়। এত মনটা চারিদিকে ছড়ানো থাকে না, মনটা শান্ত হয় না। আমরা দেখবো খেয়াল করে, চিন্তা চিন্তা চিন্তা, সারাক্ষণ চিন্তা, সব কিছু পারফেক্ট চলছে, তাও যেন একটা আমাদের অভ্যাস, একটা একটা চিন্তার সুতো ধরে টেনে এনে চিন্তা করা। এই জন্য মহিষী রমন এক জায়গায় বলেছেন যে চিন্তা করাটাই পাপ। এই যে চিন্তা, এই চিন্তাগুলির থেকে আমরা তো চিন্তা নিয়ে তো খুব একটা ভালো থাকি না। আমরা চিন্তাগুলি নিয়ে ভালো চিন্তা কতক্ষণ আর আসে, বেশিরভাগই তো আমাদের এমন এমন চিন্তা যেগুলো দরকার নেই, সেসব চিন্তা নিয়েই আমরা ব্যস্ত থাকি। কিন্তু এর জন্য আমরা ভালো থাকতে পারি না। কিন্তু ভালো থাকতে গেলে ঈশ্বরকে নিয়ে তো আমরা বাইরে তো ধরো পূজা অর্চনা, তারকে ভালোবাসা, এটা তো করলাম, কিন্তু মনেতেই তো মনটার দ্বারাই তো আমি ঈশ্বর উপলব্ধি করতে পারবো। তো মনটাকে আমি শান্ত করতে হলে প্রথম আমাদের যে ঠাকুর ঘরে বসে যদি পূজার সময়, পুজো করতে বসার সময় যদি বেশি সময় না থাকে, সংসারের কাজ থাকে, তো অন্য সময় আমি বসে নাম করব। চাই সোফাতে বসে আছি, চেয়ারে বসে আছি, যখনই একটু সময় পাই আমি ঈশ্বরকে এখানে মনে মনে নাম করব। কেমনভাবে আমি রাম করছি, রামকে আমি ভিতরে ভিতরে রামকে আমি দেখছি আর তার নাম করছি। তখন কি হয়, ঠিক ঠিক মনটা একাগ্র হয়। নয়তো কি হয়, শুধু রাম 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 করছি ঠোঁটে, আর ভিতরে অন্য চিন্তা, তখন মন শান্ত হয় না। তার জন্য কি হয়, প্রথম আমাদের ওই যে এখানে রামকে দেখবো আর মুখে রাম নাম করব, ঠোঁট নাড়িয়ে না, মনে মনে। তখন আস্তে আস্তে একদিন দুই দিন এরকম করতে করতে মনটা আস্তে আস্তে শান্ত হবে। মনটা যখন শান্ত হবে তখন আমরা ধ্যান করতে পারবো। তখন এই যে রামকে এখানে বসালাম, এই রামকে আমি অন্তর্দৃষ্টি দিয়ে চোখ বন্ধ করে রামকে একদম রামের পাড় থেকে মাথা পর্যন্ত দেখলাম, দেখতে রইলাম, আর চোখ বন্ধ করে তাকে দেখতে রইলাম, মাঝে মাঝে তার নাম করলাম। এইভাবে করতে করতে আমরা ধ্যান করতে পারবো। এই ধ্যানটা যখন গভীর হবে না, তখন দেখবো আমাকে বাইরের চিন্তা আমাকে ডিস্টার্ব করে না। তখন আমার মনটা সবসময় আনন্দে থাকবে, শান্তিতে থাকবে। একটা যত কিছু যা পরিস্থিতি আসুক, কিন্তু মনটা আনন্দে থাকবে। কারণ কি, এই যে মনের শক্তিটা আমাকে ভিতরে ভিতরে আমাকে শক্তি দিবে। মনের কিন্তু প্রচুর শক্তি। মনের, আমি আগেও বলছি, মন দিয়েই সব করা যায়, মনের প্রচুর শক্তি। এই মনই আমাকে ভিতরে ভিতরে আমার আমার ভিতরের যে শক্তিটা আমার জাগ্রত করবে। তখন আমার না যা কিছুই আসুক, ফট করে আমি যে বিচলিত হব না। ধরো একটা প্রবলেম আসছে, ফট করে একটু লাগবে, এরম এটা আসলো, কিন্তু একটু পরে ওটা চলে যাবে। কারণ কি, ওই আনন্দর সামনে, ওই শান্তির সামনে ওই প্রবলেমটা টিকতে পারে না। তখন আমার ভিতর থেকেই মনে হবে যে যেটা হওয়ার এটা হবে, ঈশ্বর আছেন, উনি দেখবেন। এই জন্য আমাদের ধ্যানটা খুব বেশি করে করতে হয়, ঈশ্বর উপলব্ধি করার জন্য। ঈশ্বর ধ্যানের মাধ্যমেই বিশেষভাবে আমরা ঈশ্বর উপলব্ধি করতে পারি। ঈশ্বর বলো, ব্রহ্ম বলো, আত্মা বলো, জ্ঞান বলো, এটা একমাত্র ধ্যানের মাধ্যমে বিশেষভাবে হয়। এই জন্য ধ্যানটা করার আমাদের অভ্যাস করতে হয়। দেখো, আমি কিন্তু এগুলি কোনো বইয়ের কথা মুখে আওড়াচ্ছি না, আমি নিজে অনুভব করেছি তাই বলছি। প্রত্যেকটা কথা সত্য। যদি আমরা এরকম করি, ডেফিনেটলি আমরা ঈশ্বর অনুভব করতে পারবো, একদম 101% শিওর। কারণ আমি তো বাইরে তো আমি ঈশ্বরকে ভালোবাসছি, আমি সুন্দর করে তাকে ভালোবাসছি, তাকে দেখছি, তার পূজা করছি। আর সঙ্গে যখন আমি হৃদয়েও তাকে, যখন আমার মনে হয় সময় হয়, যদি আমি সারাদিনে যদি সময় না হয়, রাত্রে শুতে গিয়েও যদি আমি বসে, তখনও যদি আমি একটু সময় যদি তাকে হৃদয়ে দেখি, তার নাম করি, তাকে ভালো করে একদম পায়ের থেকে মাথা পর্যন্ত তাকে যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারি, তখন দেখবো আস্তে 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 মনটা শান্ত হচ্ছে, চিন্তা মুক্ত হচ্ছে, অকারণে অযথা কোনো চিন্তা আসছে না। আমি আনন্দে আছি, আমি শান্তিতে আছি। তখন দেখবো আমি এই ঘর থেকে এই ঘরে যাচ্ছি, তখন আমি গান করে করে লাফিয়ে লাফিয়ে যেতে পারছি। কেন? কারণ তখন দেখবে ভিতর থেকে একটা আলাদা শক্তি তখন আমার ভিতরে কাজ করে। তখন আমি নিজেও শান্তিতে আনন্দে থাকতে পারবো,
আর চারপাশটাও ভালো থাকবে। কারণ আমি কারো কথায় ডিস্টার্বও হচ্ছি না, আমি কাউকে ডিস্টার্ব করছিও না, তো চারিপাশ অশান্ত হওয়ারও কোনো কথা হয় না। তার জন্য ধ্যানের চেষ্টা করতে হয়। এইভাবে আমি মুখে যত তাড়াতাড়ি বললাম তত তাড়াতাড়ি হবে না, কিন্তু আমাদের চেষ্টা করে গেলে আমরা ঠিক পারব। তো আজ আমি আমার কথা এখানেই রাখলাম। আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই শেষ করলাম।